সবকিছু কিন্তু এখানে ভিন্ন, এতে সবাই নিয়ন্ত্রিত এবং তারা ভালোবাসতেছে সবাইকে এবং বিশেষ করে সামনে দুটো ছেলে অনেক বোঝানোর মতো আসলে যদি আপনারা না দেখেন কি বলবো এখন ভাই, আমি টাঙ্গাইলবাসী হিসেবে গর্বিত তারা এই মেয়েটা এবং ছেলেটা সংগ্রাম করে তারা যে তাদের অধিকারটা আদায় করতে পেরেছে। আমি আসলে ভালোবাসার এমন একটা শক্তি, মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সোহাগকেও জানাই। নামেসা এবং সোহাগের যে ভালোবাসা, এটা আসলে এমন একটা শক্তি যেটা নারী মজদুরকে হার মানে। আমি আসলে যেটা আমার গল্পে শুনেছি, ভালোবাসা থেকে সত্যি বিশ্বাস থাকে। নামেসার মনের ভিতরে বিশ্বাস এবং সোহাগের প্রতি ছিল, এই বিশ্বাসে ওদেরকে অসম্ভবকে আজকে সংবাদ পরিণত করেছে। ভালোবাসার ভিতরে যে কি থাকে, মানে হৃদয় থাকে, যে কোনো অসম্ভবকে সংবাদ পরিণত করা হয়েছে, আজকের এই পরিস্থিতি হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই, দেশ ও বিদেশে যারা আছেন, যারা সোহাগের পাশে আছেন, এবং আমি এলাকার যে সুধী সমাজ আছেন এবং আমার যারা সাংবাদিক মহল আছেন, তারা সবাই এইভাবে নামেসা এবং সোহাগের পাশে আপনারা থাকবেন। এবং আমরা যারা মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসছি, আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, এবং এই পরিচালক আমাদের টিম আছে, মানবাধিকার টিম আছে। আমরা সবসময় আমরা মানুষের সেবা নিয়োজিত থাকি, যারা অধিকার থেকে বঞ্চিত তাদের পাশে এসে আমরা দাঁড়াই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর নামেসা এবং সোহাগের জন্য আমার তরফ থেকে দীর্ঘ কামনা করছি, তারা যেন সুখী থাকে, স্বাচ্ছন্দ্য থাকে, সারা জীবন তাদের মিলেমিশে থাকে। আর আমি প্রিয় দেশবাসী এবং বিদেশিদের প্রতি আমি আহ্বান জানাবো, আমাদের মানবিকতার পক্ষ থেকে এটা জানাবো যে সোহাগের পাশে থেকে অনেকে বলছেন যে সোহাগ 6 মাস পরে তার ভবিষ্যৎ নিশ্চিত হবে না, নামেসা চলে যাবে, এটা আমি দেখেছি ফেসবুক মাধ্যমে। আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা যেভাবে আশ্বাস দিয়েছিলেন সোহাগের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন, এটুকু সবার কাছে আমার অনুরোধ। আর এই যে মানবিকতার ফেরিয়ালা, যার নাম আমি দিয়েছি, যে আলমগীর ভাই, তারপরে হচ্ছেন আমাদের আতোয়ার ভাই, আমাদের মোর্শেদ ভাই, জাহাঙ্গীর ভাই এবং শরীফ ভাই, এবং আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার প্লেটো সাহেব, তার সবাই দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ।